প্রিয় দেশবাসী, এই সেই ধলাই নদীর পার। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এই নদীর সকল সাদা পাথর কিছু পাথরকে লুটেরা লুটে নিয়ে গেছে। এই মুহূর্তে টপ অফ দ্য নিউজ, সাদা পাথর লুট। আমরা জানতে পেরেছি জেলা প্রশাসক মিস্টার ওলোবাড়া এই পাথর কেকুদের ধরার জন্য অভিযানে নেমেছেন। আপনারা আমার সাথে থাকুন, অভিযানের সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে তুলে ধরব। অফিসার। জি স্যার। কই, আমি তো আশেপাশে একটা পাথর খেকো একটা লুটেরা দেখতে পাচ্ছি রে। হ্যাঁ, আর সারা জায়গাতে নাকি পাথর সব উঠে নিয়ে গেছে। কই, আমি তো জায়গার পাথর জায়গায় দেখতে পাচ্ছি। ইডিয়ার যত সব বানোয়াট কথাবার্তা। যদি থাকে চোখেতে গগজ, সাইডে কাজ করে না মাথার মগজ। জেলা প্রশাসক সাহেব, একবারই কালো চশমা চোখ থেকে খুলে ফেলে দিন, তারপরে দেখুন কি করে পাথর লুটেরা সব পাথর লুটিয়ে নিয়ে গেছে। এই, কি ব্যাপার? অভিযান চলতেছে, তুমি অভিযানের মধ্যে হুট করে ঢুকে পড়লে। হ্যাঁ, আবার তুমি আমার চোখের চশমাও খুলে নিয়ে গেলে। তুমি কিনা? আমাদের দেখলে সবাই হয়ে যায় দিক বিদিক, কারণ আমি যে সাংবাদিক। আমার নাম আকাশ রঞ্জন চট্টোপাধ্যায়। না না না, চট্টোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, সাংবাদিক। তা তুমি এই জায়গায় কি চাও? জানো না এই জায়গায় অভিযান চলতেছে? সেজন্যই তো আশা। আমি সবাইকে কথা দিয়েছি, আমার দর্শকদেরকে আমি আপনার লাইভ অভিযান দেখাবো। আচ্ছা ঠিক আছে, তা কি 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 প্রশ্ন করবো? তাড়াতাড়ি করো, আমার মেলা কাজ পড়ে রয়েছে। আচ্ছা স্যার, এই যে সাদা পাথরগুলো সব হরিণ লুট হয়ে গেল, আপনার প্রশাসন এতদিন কি করছিল? বাড়ায় দিল আমার প্রশাসন, এতদিন বাড়ায় দিল। এই, এ পাথর কি তোর নাকি তোর বাপের? হলো বাড়া জনগণের পাথর, জনগণ নিয়ে গেছে, আমি সে নিয়ে কি করতে পারি? মনে করো তোমার বাড়ির চাল তুমি খাবা, তা আমি কি সে জায়গায় বাধা দেবো? আমি কি বাধা দিতে পারি? আমার কি সেই ক্ষমতা আছে? না না, কিন্তু স্যার আপনি কি বলছেন? এটা জনগণের কিভাবে হয়? সাদা পাথর তো প্রাকৃতিক সম্পদ, আর প্রাকৃতিক সম্পদ তো সবসময় সরকারেরই হয় নাকি, বলুন না? হ্যাঁ, সরকারের। তা সেই তো একই কথা। এই দেশের মালিক কিটা? জনগণ। তা জনগণের মাল তো জনগণের নিচে, হিসাব মিলে গেল। সে তো ঠিক আছে, কিন্তু তারপরেও যেন আমার কেমন চুদুর বুদুর মনে হচ্ছে। এই তুমি থামো। তুমি যে এত সাদা পাথর চুরি, সাদা পাথর লুট এগুলো বলতিছো, কই জাগার মাল তো জায়গায় আছে, একটা পাথরও এদিকে তো হয়নি। স্যার এগুলো তো সব স্যাম্পল, সামনের সাইড। আসল পাথর চুরি হয়েছে তো পেছন থেকে। বারাতে চুরি হয়েছে। এই, তুমি যে এত পাথর চুরি করতেছো, তা তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে স্যার, সারা বাংলাদেশ কেঁপে গেছে প্রমাণে প্রমাণে। আর আপনি কালো চশমা পরে আছেন, প্রমাণ দেখতে হলে আমার সাথে আপনাকে কল্পনায় যেতে হবে স্যার। কল্পনায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো কল্পনায়। স্যার এদিকটায়, এদিকে? আপনিও দেখেন। বুঝলি ওদন, এই নদীর ধারে আসলে বুকটা একবারে ঠান্ডা হয়ে যায়। আচ্ছা ভালো কথা, ওই ভাতস্বরের কি অবস্থা রে? সবকিছু কি ঠিকঠাক চলতেছে? আরে সবকিছু ঠিকঠাক চলতেছে না মানে? ওই দেখেন, বোঝেন না লিডার, এই পাশে তো পর্যটক আসে, এই জন্য এই পাশের পাথরগুলো ধরতেছি নে। ওই পাশ তো পিছন সাইড, এই জন্য ওই পাশের পাথরগুলো আগে লুটপাট করতেছি। একদম ভালো কাজ করেছো। আগে পিছন সাইডে যত পাথর আছে সব লুটপাট করে নিয়ে যাও, তারপরে সামনের সাইড ধরবা যেন একটা ছোট পাথরও না থাকে, বুঝতে পারছো? ওরে 1 আগস্টের পরেতে এই এলাকার অভিভাবক আমি, আমার উপরে কথা করার মতন কেউ নেই, বুঝতে পারিস? বুঝতে তো পারিস লিডার, কিন্তু সমস্যাটা হয়ে গেছে, ওই অন্য দলের নেতারা ওই পাথর লুটপাট করার জন্য সব উঠে পারে লাগিছে, কেউ কারোর কথা শুনতেছে না। ও মা, কিডা কথা শুনতেছে না? আমার এলাকায় আমার কথা শুনবে না? কার এত বড় সাহস? কার কথা কব? সব দলের নেতার তো ওই সাদা পাথরের উপর নজর, যে যেইভাবে বাচ্চা লুটপাট করে নিয়ে যাচ্ছে, কেউ কারোর কথা শুনতেছে না।
এই এলাকায় কারো বাপের কেনা না যে সাদা পাথর উঠতি কারো কৈফত দেওয়া লাগবে। এই জায়গা সরকারি, এই জায়গার মালও সরকারি, আর সরকারি মাল মানে আমাকে সবার। তাই নাকি? আরে ক্ষমতা এখন আমরা, আমাকে কথা মতন এখন দেশ চলবে। কি ক্ষমতায় তোরা? আরে ক্ষমতায় তো এখন অন্তর্বর্তীকালীন সরকার, তা তোরা ক্ষমতায় আসলি কোথার থেকে? ওই আলো, এই সরকার আর ক্ষমতায় কয়দিন থাকবে? এরপর তো আমরাই আসবো ক্ষমতায়। আমাকে ধারে বারে আর কোনো দল আছে নাই, তাই না? শোন, একটা কথা কই, দেখ ভালো লাগে নাই, আমাদের দেশে যত রাজনৈতিক দলগুলো আছে সবার সাথে মিটিং কর, কইরে তাকে বল যে যতটুকু পারে সাদা পাথর লুট করে নি। প্রশাসনিক সাপোর্ট আমিই দেব, তার বদলে আমার 30% দিতে হবে। আর তা না হলে একটা পাথরে কেউ হাত দিতে পারবে না, এই সব পাথর আমার। কি কি কয় লিডার? সব পাথর যদি সবাই একসাথে উঠায় সব তো শেষ হয়ে যাবে না। এই পাথর কি তোর বাপে? সরকারি পাথর লুট হলি সরকার বুঝবে, তাহলে তোর কি? শোনো দাদু, আমি যেরাম কলাম এরাম ভাবে যদি হয় তাতে সবার মঙ্গল হবে। হয় দেশ গুল্লাই যাক, লুটপাট করার সময় আমরা সব দল বাই বাই কাঁধে কাঁধ মিলে লুটপাট করব। ঠিক কথা কইছি না লিডার? হেই, এত বেশি কথা কইস কেন? আচ্ছা ঠিক আছে, সাদা পাথর নিয়ে সব দলের সাথে বসার দায়িত্ব আমার, আর প্রশাসন সামলানোর দায়িত্ব কিন্তু তোর। রে দাদু, ঠিক আছে, তুমি ওই দিকে সম্মিলিত প্রচেষ্টায় পাথরগুলো লুট করার ব্যবস্থা কর, আর প্রশাসন আমি দেখবানি, যত লুট তত টাকা। এখন কি বলবেন স্যার? থামো থামো, কি ব্যাপার তোমরা আসতেছ কি জন্য? আরে এটা কোনো কথা বলেন স্যার? আপনি আসতেছেন আর আমরা না আসলি হয়? নিশ্চয় আপনি ভালো কিছু মনে করেছেন। আমি আসতেছি কি জন্যে শোনো, এতক্ষণ যে তুমি বাড়া দেখাইছো ওইটা তো চুরি না। আরে বাবারে, ওরা তো পাথর চুরি করেনি, তাহলে কি করেছে? ওরা ওই পাথর দুটি নিয়ে গেছে। কি বলেন স্যার? পাথর ধুতে নিয়ে গেছে মানে? মানে বুঝলে না? না স্যার। বললো এই বাড়া সাদা পাথর পানির মধ্যে থাকতি থাকতি সাদা পড়ে গেছে, এই জন্যই এলাকার লোকজন মিলে নিজ উদ্যোগে পাথরগুলো নিয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার করে আবার ফেরত দিয়ে। কি বলেন স্যার? চুরি করা মাল আবার দিয়ে যাবে ফেরত? এটাও কি সম্ভব? আবার কয় চুরি করা মাল? আরে বাবারা, ওরা নিয়ে গেছে, আর ওরা যদি ফেরত না দিয়ে যায় তাহলে আমি দেশবাসীর সাথে কথা দিচ্ছি, এই পাথর যে কোনো মূল্য যে কোনো ভাবে আমি আবার ফেরত আইনে এই ধলাই নদীতে আমি অবমুক্ত করব। এই অফিসার, চলো চলো আমাকে কাছে চলো। পাথর নাকি ফেরত দেবে? আমিও দেখে নেব সে কত বড় সুপুরুষ। এ দাঁড়া দাঁড়া, যেভাবে সবাই পাথর লুট করতেছে তাতে আর মনে হয় না যে আমরা ফিরে এসে পাথর পাবো। তার সাথে একটা কাজ করি, চল কড়া পাথর বেশি করে লই। হে, তোর কি মাথা খারাপ হয়েছে? দেখতেছিস না এত বড় একটা পাথর আমি নিয়ে আটতে পারতেছি না, তারপরেও আমি এত পাথর কিভাবে নেব? আরে বুঝলি নে, বুদ্ধি থাকলে উপায় হয়। আমরা চল কড়া পাথর খায়া ফেলাই, বাসায় যে টয়লেট দিয়ে বাই করবানি। হে, তুই তো ঠিক কথাই কইছিস। আচ্ছা 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 আচ্ছা, রাখ। শোন, ছোট ছোট পাথর খাই নিতে হবে, তাহলে সহজে বাইর করা যাবে। চল চল। ওলো বাড়া। অফিসার, জি স্যার। বাড়িটার কালার কিরাম লাগতেছে? স্যার বাড়ি তো সাদা চকচক করতেছে। তার মানে তুমি কিছু বুঝতে পারিছ? হয় বুঝতে পারিছি, এই বাড়ি মনে হয় রিসেন্টলি নতুন রং করা হয়েছে। বাড়াটা বুঝিছ? তুমি আমার বাড়াটা বুঝিছ? এই বাড়ি সাদা চকচক করতেছে মানে এই বাড়ি সাদা পাথর দিয়ে বানানো।
কি করছেন স্যার? বাড়ির কালার যদি সাদা হয় সেই বাড়ি সাদা পাথর দিয়ে বানানো হয়? অবশ্যই সাদা পাথর দিয়ে বানানো। ও তুমি বুঝবা না। আচ্ছা এই বাড়ির মালিক কিটা, আমাকে মালিক খুঁজ যাবে। এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো। স্যার বিশ্বাস করেন স্যার, এই পরশু দিন মাল খাইছি, এই দুদিন খাই না স্যার। জি স্যার, এই দুদিন খাই নাই। এই ছেলে, এই আমি কি তোমার কাছে জিজ্ঞাসা করেছি তুমি মাল খাইছো না কি খাইছো? আচ্ছা এই বাড়িটা কার তুমি চেনো? কি কোন স্যার, এই বাড়িকার চেনেন না? না চিনি না। আমার বাড়ি চিনাচিনিদের দরকার নাই তো। এই বাড়ির মালিক কিটা? মালিক আছে? স্যার এই বাড়ির মালিক নেই। আচ্ছা ঠিক আছে, বাড়ির মালিক লাগবে না। আচ্ছা এই বাড়ির মালিকের কি সোয়াল মায়া কেউ নেই? স্যার দুইটা মায়ের ছেলে কিন্তু বিদেশে পলায় গেছে। পলায় গেছে অফিসার, আমার সন্দেহ 100% ঠিক। পলায় গেছে মানে এই বাড়ি হচ্ছে সেই চুরাই সাদা পাথর দিয়ে বানানো। দুর্নীতিবাজ, এই বাড়ি ভাঙার ব্যবস্থা করো। কি কোন স্যার, এই বাড়ি সাদা পাথর দিয়ে বানানো মানে এ তো সেই ব্রিটিশ আমলে বানানো বাড়ি স্যার। এই বাড়ি ব্রিটিশ আমলে বানানো না কোন আমলে বানানো সে আমি ভালো বুঝতেছি। যা তোরা যা, যা তোরা এই রাস্তায় যেন না দেখ। আচ্ছা স্যার। যা অফিসার। জি স্যার। বাড়ি তুমি এখনই ভাঙার ব্যবস্থা করো, এই বাড়ির মধ্যেই সাদা পাথর আছে। কিন্তু স্যার বাড়িটা ভাঙার আগে একটু পরীক্ষা করে আবার কিসের পরীক্ষা? পরীক্ষা মানে এই আমার চোখ দিয়ে পরীক্ষা করেছি, দেখো না আমার চোখ হচ্ছে শগুনের চোখ। আমি একবার দেখলেই করে দিতে পারি। আমি শিওর 50,000 কিউবিক পাথর এই বাড়ির মধ্যে আছে। ভাঙো, এই ভাঙার ব্যবস্থা করো। এই তুমি আমার সাথে চলো। কনস্টেবল কিছু বুঝতে পারলে? না স্যার। আমি জানতাম তুমি কিছু বুঝবা না। হলো বাড়া, এই বাড়ি হলো সাদা পাথর দিয়ে বানানো। স্যার আপনি কিভাবে বুঝলেন? ওই যে যদি তুমি বুঝতে তাহলে তুমি থাকতে জেলা প্রশাসক, আমি থাকতাম কনস্টেবল। এগুলো অভিজ্ঞতা, অভিজ্ঞতা। এই বাড়ি ভাঙতে হবে, সে অফিসার কই? আমার যেন অফিসারে লাগবে। অফিসার তো স্যার বাড়ি ভাঙা কমপ্লিট। বাহ, গুড। কত হাজার ট্রাক সাদা পাথর পাইছো অফিসার? কি হলো, কথা করছো না কেন? পাথর দিয়ে জবান বন্ধ হয়ে গেছে তাই না? ওরে বাবারে, সাদা পাথর দেখলি সবাই জবান এরম বন্ধ হয়ে যায়। ওই বাড়ি 50,000 ট্রাক চুন সুরকি পাইছি। চুনসুরকি পাওয়া গেছে মানে পাথর পাইছো কত? ওরে স্যার ওই বাড়ি সাদা পাথর তো দূরের কথা, এক টুকরো ইটের কুয়াও পাইনি। আরে ওই বাড়িটা বানানো হয়েছে ব্রিটিশ আমলে, আর চুন সুরকি দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। ওই ছেলেগুলো তো ঠিক কথাই কইলো, ওরা যাতে মাতাল হলিও তাহলে ঠিক ছিল। হ্যাঁ অফিসার, দুই একটা ভুল তো হয়েই যেতে পারে তাই না? কিন্তু এই বাড়ি কিন্তু সাদা পাথর দিয়ে বানানো, আমি শিওর। স্যার আমি আপনার কাছে মাপ চাই, আমি আর কোনো বাড়ি পরীক্ষা নিরীক্ষা না করে ভাঙতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি পরীক্ষা নিরীক্ষা করো। কিন্তু অফিসার এই সাদা পাথর কিন্তু আমার চাই চাই। এই সাদা পাথর আমি উদ্ধার করে ওই নদীতে আবার ফেলাবো। তুমি চলো আমার সাথে। ঠিক আছে স্যার, আমি দেখতেছি। আর দেখো, তুমি দেখো। শালার পাগল ছাগল নিয়ে পড়েছি ঝামেলায়। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের জেলা প্রশাসক স্যার কথা দিয়েছিলেন সারা বাংলাদেশ থেকে অভিযান করে উনি সাদা পাথর ফেরত নিয়ে আসবেন। আজকে উনি সারা দেশে বিল্ডিং ভেঙে ভেঙে পাথর ফেরত নিয়ে এসেছেন। স্যার আপনি কিছু বলুন। আমি কি বলবো আসলে, গর্ব মানে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম জনগণে যে আমি যেভাবে হোক যে কোনো মূল্যে এই সাদা পাথর আমি ফেরত এনে এই ধলাই নদীতে অবমুক্ত করব। তারই ধারাবাহিকতায় আমি সারা বাংলাদেশে অভিযান চালিয়ে এই যে 1 বস্তা সাদা পাথর আনিছি। প্রিয় দর্শক,
আপনারা আমার সাথে থাকুন, আমার এই অভিযান চলতে থাকবে এবং বস্তাকে বস্তা পাথর আমি অবমুক্ত করবো এই ধলাই নদীতে। এই এই সবাই ধরো, সবাই মিলে ধরো, এই ফেলা নদীতে। আস্তে 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 ফেলুন, আস্তে। কি সুন্দর দেখাচ্ছে পাথর নদীতে, জায়গার জিনিস জায়গায় মানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেখানে জিনিস সেখানেই ভালো। অফিসার চলো, আমাদের অভিযান চলমান থাকবে। চলো চলো। আরো আপডেট পেতে আমার সাথে থাকুন। আমি আকাশ রঞ্জন, 4টে পাত দেয়। ওরে পাথর নিয়ে চিন্তা করতে হবে না, শুধু কোন কয় টন লাগবে, না না টন না, কোন কয় ট্রাক লাগবে। ওরে লিডার, আমাকে কত বড় একটা সর্বনাশ হয়ে গেল, আমাকে আর কি হবে? সর্বনাশ কেন, কি হয়েছে? কি হয়েছে জানেন না? আমরা ওই যে পাত্র চুরি করে খাইছি, এ তো সারা বাংলাদেশ জানে হলাইছে। আপনারা দলেতে বহিষ্কার করে দিছে। কি করছিস? দলেতে বহিষ্কার করে দিছে? ভালো হয়েছে তো, আরে ভালো হয়েছে তো। কিভাবে বুঝলি না? না, আরে শোন, দলের মধ্যে ধায় তো সীমাবদ্ধের মধ্যে আটকে ছিলাম, কোনো কিছু করতে পারতাম না। এইটুক করলি ধরা খেয়ে যেতাম, কিছু করার মতন ছিল না। এখন দলের তো বাইর করে দিতে, বেশি ভালো হয়েছে। এত বড় বড় অপরাধ করতে পারবো, ধরতে পারবে না, বুঝিস নি? ওরে বাবা, আপনার মাথায় এত ভর্তি লেটার। এখন তাহলে কি ব্যাপার অফিসার, এই অসময় আমার এই জায়গা? ওই নেতা, আপনার একটু আমার সাথে থানায় যাওয়া লাগবে। মানে কি? আমি তোমার সাথে থানায় যাব? তোমার মতন একজন সাধারণ পুলিশ অফিসারের সাথে আমি থানায় যাব? তুমি কি পাগল হইছো? না না নেতা, আমি তো আপনারা নিতে চাই না। আমি চাই না যে আপনি আমার সাথে থানায় যান। ওইছে কি, যেভাবে সাদা পাথর লুটপাট হচ্ছে, তদন্তে আপনার নামটাই বারবার উঠে আসতেছে। এই জন্যই ডিসি সাহেব আপনারা তলব করেছে। তুই কোয়ানে কোন ডিসির কথা শুনে আমার মতন বড় দলের একজন নেতারে ধরতে আইছিস? তোর কি জানের মায়া আছে? এ কি করছেন লিডার? আপনার আমি বললাম না, দলের তো আপনারা বহিষ্কার করে দিছে, তাহলে আপনি কিসের লিডার? শালার পোশালা তোর চড়া একদম ঠ্যাং ভেঙে ফেলাই দেবো। তুই জানিস না হাতি বাঁচলিও লাখটা, মরলিও লাখটা? আরে 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 নেতা, রাগ করতেছেন কেন? আমরাও তো চাই যখন যে দল ক্ষমতায় আসে তাদের সাথে তালগোল মিলে চলতি। কিন্তু আপনি তো জানেন আমাকে হাত আইনির বেড়াজালে আটকা। ডিসি সাহেব কোনো কায়দায় মানতে চাচ্ছে না। ও তাহলে এই ব্যাপার, তোকে ডিসি ঝামেলা করতেছে? আচ্ছা দাঁড়া, দেখতেছি। আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নেতা? এই আসি। ওই করছিলাম কি নেতা, আমাকে এই জায়গায় একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে তোমার, কও দিদি? ওই আপনি তো জানেন আমি এতটুকু একটু ফাতর লুটপাট করেছি, এটা নিয়ে আমাকে এনে ডিজি সাহেব এত বড় বানায় দিছে। এখন এই নিয়ে একটু সমস্যা হচ্ছে। করছিলাম কি, ওই ডিজি সাহেবরে কি এনতে তাড়ানোর ব্যবস্থা করা যায়? ডিসি না হয়? ডিসি একটা ব্যবস্থা করা যায়, কিন্তু আমার ব্যাপারটা ব্যাপার আমি আমি বুঝবো, সমস্যা নাই, ওটা নিয়ে আপনার ভাবতে হবে না। আপনি একটু ডিসির ব্যবস্থা একটু দেখেন। ও তাহলে তুমি বুঝে নাও যে ডিসি ট্রান্সফার হয়ে গেছে, আর কোনো সমস্যা? না না না, আর কোনো সমস্যা নেই, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হইছে, তোমাকে ডিসির ব্যবস্থা হয়ে গেছে। এখন যাও থানায়, যে নাকে তেল দিয়ে ঘুম পড়ো, যাও। আর ওই কিটা কি চুরি করলো ওই দিকে খেয়াল দিতে হবে না। শোন, কয়টিরা কাছে যাবে, তাড়াতাড়ি রেডি কর, যা। ঠিক আছে। এভাবেই একজন জেলা প্রশাসকের বদলির সাথে সাথে ধামাচাপা পড়ে গেল দেশের একটি প্রাকৃতিক সম্পদ, এই সাদা পাথর লুটের ঘটনা।